স্যার আসে, আপনি আসেন। এই ছবিটা একটু তোমার বাচ্চাকে, তোমার বাচ্চার নাম তোমার এই এলাকায় সবার এই ছবিটা এই ছবিগুলো দেশটা খুব দুর্বল হয়ে যাবে, অনেক অনেক দুষ্টুমি হবে। কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার ভরা সেই ঢাকা আমি ভুলতে পারি না, আমার ছোটবেলার ঢাকা। আর তোমাদেরকে একটা জিনিস বলি, মেয়ে যোদ্ধাদেরকে তোমরা পিছনে ফেলবে না, পিছনে ঠেলবে না। তোমরা যতগুলো কাজ করবে, যতগুলো কমিটি থাকবে, সেখানে কিন্তু আমি মেয়েদের দেখতে চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নইলে কিন্তু আমাকে মিনিমাম একটা লেভেল রেখেছি, আমরা মিনিমাম একটা লেভেল রেখেছি। এই লেভেল পূরণ না হলে কমিটি পরিপূর্ণ হবে না, যে কোনো কাজ পরিপূর্ণ হবে না। এবং আমাদের সেই শুরু থেকে আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সমস্যাটা সবসময় আমাদের মেয়ে যোদ্ধারা। ঠিক আছে ছেলেরা, খুব ভালো ফাউন্ডেশন থেকে স্যার 2 লাখ করে টাকাও দিয়েছে মেয়েদেরকে। নিশ্চয়ই, এবং সেটা কি সবার কথা ভেবেই করেছি। সব যারা স্যার শহীদ হয়েছে সবাই দিয়েছে। এভাবে তো বলতে পারবো না যে তুমি সহ্য করবে, কোনোটাই কিন্তু করা যাবে, কিন্তু তোমাকে এগোতে হবে। আমরা স্যার দোয়া করতে পারবো এবং আমরা এটা বলতে পারবো যে তার সন্তান নারায়ণগঞ্জের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। আপনার বাচ্চার নামে এখন আমরা স্টেডিয়াম সরকার কতটুকু সম্মান দিয়েছে, এখন একটা মানুষ চলে গেলে তো তাকে ফেরত আমাদের কেউ দিতে পারবে না। প্রথম কথা হচ্ছে 24-এর যুদ্ধের পরে যে বাচ্চাগুলো হারিয়ে গেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা আমাদের মনের ভেতরে এই একটা বছর প্রতিটি মুহূর্ত ধারণ করেছি। আমরা আমাদের ব্যস্ততার অজুহাত আমি দেব না, নানান সমস্যার মধ্যে কাজগুলোর ভেতরে আমরা এখানে ছুটে আসতে পারিনি। কিন্তু এবার একটি ভালো জিনিস হয়েছে যে আমরা পুরো মাসটাকেই ডেডিকেট করেছি এই আমাদের জুলাই আন্দোলনের উপরে। যারা চলে গেছে তাদেরকে কাছে গিয়ে বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং আমরা তোমাদের ভুলবো না, এবং তোমরা যেই আত্মত্যাগ করে গেলে, যেই ক্ষতি তোমাদের হলো, সেটার জন্য যেমন রাষ্ট্র তার জায়গা থেকে সর্বস্ব করবে, এই দেশের মানুষও তাদেরকে স্মরণে রাখবে। এটা যেন আমাদের ইতিহাসে থাকে, এটা যেন আমাদের বয়ানের ভেতরে থাকে। আমরা এবং তোমরা তো জানো যে ছোট্ট রিয়ার নামে একটা স্টেডিয়ামও হয়েছে। যতবার বাচ্চারা খেলতে যাবে, যতবার বছরের পর বছর, যুগের পর যুগ ওখানে খেলতে যাবে, ওই রিয়ার নামটা তো দেখবে এবং সকলেই জিজ্ঞেস করবে, আচ্ছা এটার নাম রিয়া হলো কেন? এবং তখন কিন্তু রিয়ার গল্পটা সবার সম্মুখে আসবে। এবং আমি জানি যে স্টেডিয়ামেও একটা সুন্দর কর্নার থাকবে, যেখানে যে আমাদের বাচ্চারা যারা হারিয়ে গেছে তাদের নাম সহ তাদের ছোট্ট গল্পটা থাকবে। আজকে রিয়ার মার কাছে এসছি কারণ রিয়ার ব্যাপারে অনেকবার ভেবেছি, আজকে আসতে পেরেছি। তো এই আমার ইচ্ছে হলো যে অন্তত সব শহীদদের বাসায় যাওয়াটা তো খুব কঠিন ব্যাপার, কিন্তু অন্তত 11টি মেয়ে যারা শহীদ হলো বাংলাদেশের ইতিহাসে, এই প্রথমবার আমরা 11টি মেয়ে শহীদ হলো, 135টা শিশু শহীদ হলো। তাদেরকে আমরা চোখের জল মুছতে চাই, আমরা এগোতে চাই এবং সামনের দিকে যে কারণে এরা জানটা দিল সেই সমাজটা গড়তে চায়, যেন আমাদের শিশুরা একটা নিরাপদ বাংলাদেশ পায়, আমাদের মেয়েরা একটা নিরাপদ বাংলাদেশ পায়। তোমরা জানো যে এই বিষয় নিয়ে আমার মন্ত্রণালয়ের অনেক কাজ আছে এবং এটা আমাদের কথার কথা নয়। যতটুকু সময় আছি প্রতিটা মুহূর্ত এটা নিয়ে আমরা ভাববো এবং আমরা সেই জায়গাটা তৈরি করার একটা প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি।